শাহাদাতের মউত উত্তম মৃত্যুর একটা নমুনা, আর শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত। শাহাদাতের মাধ্যমে যারা মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন, এবং তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত থেকে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দেয় তাদেরকে তোমরা খবরদার মৃত বলো না, বরং তারা হলো জীবিত, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না। এরা হলো জীবিত, এবং এদেরকে যিনি রিজিক দান করেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে উত্তম মৃত্যুর 4 নম্বর নমুনা হলো শহীদি মৃত্যু। তবে আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে গিয়ে শহীদ না হয়েও এমন কিছু মৃত্যু আছে যেই অবস্থায় মারা গেলে শহীদি মৌতের মর্যাদা পাওয়া যায়। এই রকম কিছু মৌত আছে, সেগুলো কি? আবু দাউদ শরীফের হাদিস, মুয়াত্তা মালিকের মধ্যে ওই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, আল মাতউনু শাহীদ, মহামারীতে আক্রান্ত হয়ে যারা মারা যায় তারাও শহীদের মর্যাদা পাবে। ওয়াল গরিকু শহীদ, আবার যারা পানিতে ডুবে মারা যায় তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? ওয়া সাহিবু যাতিল জানবি শাহীদ, পক্ষাঘাতে যারা মারা যায় তারাও শহীদ। ওয়াল মাবতুনু শাহীদ, আবার পেটের পীড়ায় যারা মারা যায় তারাও শহীদ। ওয়া সাহিবুল হারিকি শাহীদ, আগুনে পুড়ে দগ্ধ হয়ে যারা মারা যায় তাদেরকেও শাহাদাতের মর্যাদা দেন কে? ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শাহীদ, আবার যারা বিল্ডিং এর চাপায় পড়ে প্রাচীর ধসে মারা যায় তারাও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদ, বাচ্চা জন্ম দিতে গিয়ে যে মহিলা মারা যায় ওই মহিলাকেও শহীদ বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। আবার আল্লাহর নবী অন্য হাদিসে আরো বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার নিজের মাল সম্পদ রক্ষার জন্য শহীদ হবে সেও শহীদি মর্যাদা পাবে। ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, আবার যারা দিন রক্ষার জন্য শহীদ হবে, দিন রক্ষার জন্য জীবন দিবে তারাও শহীদ। এই বাংলাদেশে দিন রক্ষার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য জীবনের দরকার হলে জীবন দিয়ে দিলে শহীদ হিসাবে গ্রহণ করে নেবেন কে? এজন্য আমরা প্রস্তুত আছি না নাই? ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, আত্মরক্ষার জন্য আত্মরক্ষা করতে গিয়ে যে ব্যক্তি নিহত হবে তাকেও শহীদ বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, নিজের পরিবার পরিজনকে বাঁচাতে গিয়ে যে নিহত হবে সেই ব্যক্তিকেও শহীদ বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হাদিসে এতগুলো মানুষের কথা, প্রায় 9-10 প্রকারের মানুষের কথা বলে ফেলেছি। এরা যদি জিহাদেও শহীদ না হয়, এই অবস্থায় মারা গেলে শহীদি মর্যাদা এদেরকে যিনি দান করে দিবেন তিনি কে? আবার যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের প্রয়োজনে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিতে গিয়ে কিংবা দায়িত্বশীলের কথা শুনতে গিয়ে যদি পাহারার দরকার হয় আর সে যদি পাহারা দেয়, ওই ব্যক্তিকেও শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, রিবাতুন ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন পড়লে কেউ যদি 1 রাত অথবা 1 দিন পাহারা দেয়, সেটা 1 মাসের রোজা কিংবা 1 মাসের তাহাজ্জুদের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া ইম্মাতা জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া আমিনাল ফাত্তান, আল্লাহর নবী বলেছেন, যদি এই ব্যক্তি পাহারা দিতে গিয়ে মারাও যায়, সেই ব্যক্তির আমলের ধারা কখনো বন্ধ হবে না, কবরে গিয়েও সওয়াব তার চলতে থাকবে। শুধু তাই নয়, তাকে আল্লাহ শাহাদাতের রিজিক দান করে দিবেন এবং কিয়ামতের দিন আযাব আর গজবের সকল ফিতনা থেকে বাঁচিয়ে তাকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? কয়টা পয়েন্ট বলছি? 4টা বলছি। কয়টা? 4টা। ভালো মৃত্যুর 5 নাম্বার নমুনা হলো সৎ আমলের উপর থাকা, নেকির কাজ করতে করতে মারা যাওয়া। এজন্য মুসনাদে আহমদে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগাআ ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে এর উপর অবিচল থেকে যার হুসনে খিতাম হয়, যার জীবন শেষ হয়, তাকে জান্নাত দিবেন কে? আবার শুনেন, ও বেনামাজি ভাইরা, নামাজ আর ছাইরেন না, কথাটা শুনেন। ওয়ামান সাল্লা সালাতান ইবতিগাআ ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আর নামাজি হয়ে হয়ে মৃত্যুর সময় আসে, নামাজি হয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে যায়, ওই ব্যক্তিকেও যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? ও আমার যুবক ভাই, যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে। ফজরের সময় ঘুমায় থাকেন আর জোহরের সময় ঘুম থেকে উঠে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? খবরদার নামাজ ছাইরেন না। আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়েছে, ফজরের নামাজে হাজির হয় নাই, তার এই ওয়াজ শোনার কোনো ফায়দাই নাই। ওয়াজ হলো নফল, নামাজ হলো ফরজ। ওয়াজ আগে না নামাজ আগে? রাগ কইরেন না, এখানে বহু আল্লাহর কুতুব আছে এশার নামাজ পড়ে নাই, কিন্তু ওয়াজ শুনতেছে এখনো পর্যন্ত। আবার ঠিকও বলছে, কেমন ভদ্র মানুষ। খবরদার খবরদার খবরদার, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছেন, খবরদার আমার বোনেরা, নামাজ ছাড়বেন না। একজন মুমিনের প্রধান ডিউটি, প্রথম দায়িত্ব হলো নামাজ। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আর এই রকম অবস্থায় তার মৃত্যু হয়, তাকেও জান্নাত দিয়ে দিবেন কে? ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগাআ ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করে, আমি এখানে আলোচনা আরম্ভ করার আগে দেখলাম অনেকেই দান করেছেন, খুব ভালো। আজকের এই দান সদকা যারা করেছেন, এই রকম মরণ পর্যন্ত যারা দান সদকা করতেই থাকবেন, দানশীল হয়ে যারা মারা যাবে, আল্লাহ বলেছেন তাদের জন্য আমার জান্নাতের দরজা খুলে যাবে। তাহলে ভালো মৃত্যুর আরেকটা নমুনা হলো, মরণের আগ পর্যন্ত ওই লোকটা শুধু নেক আমল, ভালো আমল করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। আল্লাহ এদের কাতারে আমাদের সবাইকে শামিল করে নাও। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, তাই না? নাম্বার 6, 6 নাম্বার ভালো মৃত্যুর 6 নাম্বার নমুনা হলো হজের সফরে মৃত্যু হতে পারে। হজের সফরেও যদি কারো মৃত্যু হয়, এটাকে ভালো মৃত্যুর নিদর্শন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার কেউ হজে বা উমরায় গিয়া তাই বলে নিজে নিজে ঢুস খাইয়া মরে যাইয়েন না। যে ওয়াজে শুনছি হুজুর বলছে হজের সফরে আসলেই মারা গেলে জান্নাত আছে, তার মানে আত্মহত্যা করতে বলা হয়নি। আপনি গিয়েছেন, ওখানেই মউত নসিব হয়েছে। এরকম যদি হয়, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন, ক্বালা বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা। আরাফার ময়দানে আমরা এমন এক ব্যক্তির কাছে ছিলাম, ইদ ওয়াকাআ আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু। ওই ব্যক্তি তার বাহন থেকে হঠাৎ করে পড়ে গেল, এরপরে তার ঘাড় মটকে সেই ব্যক্তি সেখানেই মারা গেল। এমত অবস্থায় আল্লাহর নবী এই লোকটার ব্যাপারে বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন। লোকটাকে পানি, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইন। তার জন্য আলাদা কাফনের কাপড় আনিও না। শুনেন, হজ অবস্থায় মারা গেলে আলাদা করে কাফনের কাপড় লাগানো হয় না, পরিধান করানো হয় না। নবীজি বলেছেন, তার যে ইহরামের 2 টুকরা কাপড় আছে, ইহরামের 2 টুকরা কাপড় দিয়ে কাফন লাগাইয়া দাও। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু। আর কোনো সুগন্ধি লাগায়ও না এবং তার মাথাটাকে ঢেকেও দিও না। বলেন তো, আমাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে মাথাটা আমরা পেঁচাইয়া দেই কি দেই না? কিন্তু নবীজি বলেছেন, এই লোকটা হজের সফরে মারা গিয়েছে, আলাদা কাফনের কাফন লাগিও না। তার ইহরামের 2 টুকরা কাফন দিয়েই, ইহরামের 2 টুকরা কাপড় দিয়েই
তার কাফনের ব্যবস্থা করো, মাথা ঢাকবা না, আবার সেই লোকটার কাফনের কাপড়ে কোনো সুগন্ধিও লাগাবা না। এর কারণ হলো আল্লাহর নবী বলেছেন ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে এই লোকটা তালবিয়া অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হাসরের ময়দানে হাজির হবে। এটা ভালো মৃত্যুর আরেকটা সাইন। অনেক কষ্ট দিচ্ছি আপনাদেরকে আমি। 7 নাম্বার ভালো মৃত্যুর 7 নাম্বার নমুনা হলো মৃত্যুর সময় কালেমা নসিব হতে পারা, মুখ দিয়ে বের হওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা সবার নসিব হবে না, যে ঈমানের উপর থাকবে তার নসিব হবে। আল্লাহর নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির আখেরি কালেমা হবে তাওহীদের কালেমা, সেই ব্যক্তির ঠিকানা গন্তব্য হবে জান্নাত। জান্নাত পাওয়ার জন্য শেষ অবস্থা, জান্নাত পাওয়ার পরে একেবারে শেষ অবস্থা হতে হবে এমন ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর টিকে থাকা। অবস্থা যদি এমন হয় যে সারা জীবন ঈমানের উপর ছিল, মরার সময় বেঈমান, জান্নাতে যেতে পারবে না, যাবে জাহান্নামে। কিন্তু কোন লোক যদি সারা জীবন গুনাহ করার পরেও মরণের আগে ঈমানটা নিয়ে যেতে পারে, তাকে মাফ করে দিয়ে দিবেন কে? একটা ঘটনা মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা কি শুনবেন? বনে ইসরাইলের একজন বিখ্যাত কুখ্যাত খুনি, একাধারে এই লোকটা একটা দুইটা নয় 99টা খুন করেছিল, 99টা মার্ডার করেছে। জোরে বলেন কয়টা? 99টা খুন করার পরে লোকটার মনের মধ্যে অনুশোচনা আসলো, লোকটার মনের মধ্যে অনুতপ্ততা বোধ আসলো। সে গেল খ্রিস্টান পাদ্রির কাছে, গিয়ে বলল আমি 99টা খুন করেছি, আমি এখন ভালো হতে চাই, ভালো হওয়ার কি রাস্তা আছে নাকি? পাদ্রি বলল না, তোমার তো ভালো হওয়ার কোনো রাস্তা নাই। লোকটার উঠছে রাগ, রাগের মাথায় এই পাদ্রিকেও খুন করেছে। আগে ছিল 99, এখন যুগ হয়েছে আরো একটা, মোট হইল কয়টা? একেবারে খুনের সেঞ্চুরি, মার্ডারের সেঞ্চুরি করে ফেলেছে। এরপরে একজন আলেমের কাছে গিয়ে গেল, যাওয়ার পরে বলল আমি তো অনেক বড় পাপী, 100 মার্ডার করে ফেলেছি আমি, কিন্তু আমি এখন আল্লাহর পথে ফিরে আসতে চাই, আমি ভালো হতে চাই, আমি আর গুনার পথে পাপের পথে থাকতে চাই না। আমার মনের মধ্যে অনুশোচনা এসেছে, ভালো হওয়ার কোনো পথ আছে নাকি? সে আলেম তখন তাকে বললেন অবশ্যই আছে, তুমি হতাশ হয় না, কারণ আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নিজের উপর জুলুম করে ফেললে, পাপ করে ফেললে, গুনাহ করে ফেললে হতাশ হয়ে যাও না। যতই গুনাহ থাকুক না কেন, আমাদের গুনার পরিমাণ যত বেশি, আল্লাহর দয়ার পরিমাণ তার থেকে কম না বেশি? আলেম বললেন অসুবিধা নাই, তওবা করো, মাফ চাও, তাহলে মাফ করে দিবেন কে? খেয়াল করে ঘটনাটা শোনেন। এই লোকটা তওবা করলো, তওবা করার পরে আলেম তাকে বললেন যেহেতু তুমি তওবা করেছো, অবশ্যই তওবা কবুল হয়ে গেলে আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই লোকটাকে তখন আলেম বললেন শোনো, তুমি তোমার এলাকায় যেও না, কারণ তোমার এলাকায় খারাপ মানুষের সংখ্যা বেশি। ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে আপনি আতরের দোকানে ঢুকবেন, আতর যদি না কিনে 15 মিনিট আতরের দোকানে থেকে বের হয়ে যান, দেখবেন শরীরের সাথে আতরের গন্ধ থাকবে। আবার আপনি যদি বিড়ি নাও খান, সিগারেট নাও খান, সিগারেট খুর বিড়ি খুরের সাথে হাত মেলালে দেখবেন বিড়ি সিগারেটের গন্ধ হয়ে যাবে। তার মানে ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। আলেম বললেন খবরদার, তুমি তোমার এলাকায় যাও না, বরং একটা এলাকার নাম বলে দিচ্ছি, ওই এলাকায় যাও, গিয়ে বাকি জীবন ওখানে ভালো মানুষের সাথে বসবাস করো। এবার এই লোকটা ওই এলাকার দিকে রওনা করলো। লোকটা কিছু দূর যেতেই অল্প একটু পথ গিয়েছে, মালাকুল মউত এসেছে, লোকটার মরণ হয়েছে। এবার কোনো মানুষ যখন মারা যায়, একটু আগে হাদিস শুনেছেন, পাপী হলে জাহান্নামের ফেরেশতা আসে, নেককার হলে জান্নাতের ফেরেশতা আসে। কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে দেখা গেল জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতাও
চলে এসেছে। জান্নাতের ফেরেশতারা জিজ্ঞেস করছে জাহান্নামের ফেরেশতাদেরকে, তোমাদের এখানে কাজ কি, তোমরা আসছো কেন? জাহান্নামের ফেরেশতারা জান্নাতি ফেরেশতাকে বলে, তোমরা আসছো কেন? এখন জান্নাতি ফেরেশতা বলে, লোকটা তওবা করেছে এজন্য এসেছি, তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমরা আসছো কেন? জাহান্নামের ফেরেশতারা বলে, লোকটা 100 মার্ডার করেছে, জাহান্নামে নিতে এসেছি। দুই গ্রুপের ফেরেশতা তর্ক আরম্ভ করেছে। মধ্যস্থকারী আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠালেন, বললেন, শুনো, দুই গ্রুপ তর্ক করো না। এই লোকটাকে আলেম যে বলেছিলেন একটা ওই ভালো এলাকার দিকে যাওয়ার জন্য, দেখো তো লোকটা যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে ওই এলাকার দূরত্ব কম না বেশি? যদি এলাকার দূরত্ব কম হয়, তাহলে এই এলাকার দূরত্ব যদি কম হয় তাহলে লোকটাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাও, আর দূরত্ব যদি বেশি হয় তাহলে জাহান্নামে নিয়ে যাও। প্রকৃত অর্থে লোকটা ওই এলাকা থেকে বহু দূরেই ছিল, কিন্তু লোকটা যেহেতু তওবা করেছে আর আল্লাহ তওবাও কবুল করেছিলেন, এই জন্য ফেরেশতারা যখন মাপা আরম্ভ করেছে, আল্লাহ তখন নিজের দয়ায় মৃত্যুর ওই জায়গা থেকে ওই এলাকাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিলেন। লোকটা সারা জীবন করছে গুনাহ, কিন্তু মরার আগে কি নিয়ে গিয়েছে? ঈমান নিয়ে গিয়েছে। কি নিয়ে গিয়েছে? এরকম বহু মানুষ আছে খুব নামাজি, মরার সময় সুদ খাইয়া মরছে। এরকম সুদখুর তো রংপুরে নাই। সারা জীবন অনেক সুদখুর আছে দেখবেন 5 ওয়াক্তের নামাজি, আপনাদের গ্রামে হয়তো নাই। আমি বহু জায়গায় দেখেছি নামাজি সুদখুর একদম কোথায় নামাজে দাঁড়ায় জানেন? হুজুরের ঠিক পিছনে। আবার ওই জায়গা দখল করা, কাউরে বসতেও দেয় না, কেউ বসলে মাইন্ড করে, কই তুই আমার জায়গায় বসত কেন? অনেকে মসজিদে জায়গা দখল করে, আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের সিলেটে এগুলো আছে, এদিকেও আছে না? দেখবেন তার নির্দিষ্ট প্লেস, ওখানে কেউ বসলে কয় ভাই তুমি এখানে বসছো কেন, এটা আমার জায়গা তো। আসে না? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলছিলাম, ঈমান নিয়ে বেঁচে থাকাটাই শুধু যথেষ্ট নয়, ঈমান নিয়ে মরতে পারা হলো সফলতা। আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দাও। আর কষ্ট দিব না, শেষ দিকে চলে আসছি। আমরা প্রথমে কি বললাম? মৃত্যুর 2 প্রকার। পরে কি বললাম? ভালো মৃত্যুর 7টা সাইন, নিদর্শন। এবার আমার শেষ পয়েন্ট। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সবাই এই ভালো মৃত্যু, উত্তম মৃত্যু চান কি চান না? আসলেই সবাই চান? এবার ভালো মৃত্যুর 6টা আমল বলবো খুব সংক্ষেপে। আপনারা 10 মিনিট সময় দিতে পারবেন তো আমাকে? এই 6টা কিন্তু মুখস্থ করে যাওয়া লাগবে। আজকে কি মহিলারা মাহফিলে আছেন নাকি? মা বোনরাও মুখস্থ করবেন। ভালো মৃত্যু নসিব হওয়ার কয়টা আমল? 6টা আমল। 1 নাম্বার আমল হলো সালাত, নামাজ সহ সকল নেক আমলের উপরে দৃঢ়ভাবে অবিচল থাকা। আজান পড়েছে, যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক, আমি ব্যবসায়ী, জলছত্র হারা গেছে, ধন, এরপরে কি বলে রংপুরে দোকান আছে, আজান হয়েছে, কাজ বন্ধ, আগে নামাজ। আমি খেতে গিয়েছি, জমিনে গিয়েছি, হাল চাষ করছি, ফসলের মাঠে কাজ করছি, আজান হয়েছে, কাজ বন্ধ, আগে নামাজ। ওই যে 10 মিনিট আগে একটা হাদিস পড়ছিলাম, নামাজ, রোজা, দান, সদকা, অর্থাৎ নেকামল করতে করতে মালাকুল মউত হাজির হলে এরকম নেকামল করে যারা দুনিয়া থেকে যায়, এই ভালো মৃত্যুর মাধ্যমে তাদের জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যায়। তাহলে কথা দেন, আজকে থেকে আর নামাজ ছাড়বেন না। রাজি আছেন? কারা কারা রাজি নাই দেখি হাত তুলেন। মাশাআল্লাহ, ওই একজন চাচা হাত তুলছেন। চাচা জীবাণু আসছে, কেউ একটু বাদাম খাওয়ান চাচারে। একটু কামড়া কামড়ি করলে, চামাচুবি করলে ঘুম যাইতে পারে, একটু বাদাম বা মটর দেন। বাকিরা ঠিক আছেন আলহামদুলিল্লাহ। নামাজ আর ছাড়বো না, এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায়? দেখি কারা কারা রাজি আছেন, আল্লাহরে দেখান একটু। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন। তাইলে ভালো মৃত্যু পাওয়ার 1 নাম্বার আমল, নামাজ সহ কোনো নেক আমল ছাড়া যাবে না ইনশাআল্লাহ। 2, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। ভালো মৃত্যুর 2 নাম্বার আমল হলো সব সময় ওযু অবস্থায় থাকা। কি অবস্থায় থাকা? বড় বড় বুজুর্গ ব্যক্তিরা, আমরা আমাদের অনেক উস্তাদ, অনেক পীর মাশায়েখদের সোহবতে যখন যাই, দেখি আল্লাহর বান্দা ওযু ছাড়া কখনোই থাকে না। জিজ্ঞেস করি, আপনি সবসময় ওযু অবস্থায় থাকেন কেন? এই হাদিসগুলো আমাদেরকে মনে করায় দেন আর বলেন তোমরা অজুরত অবস্থায় থাকিও। আল্লাহ তৌফিক দেন আমাদেরকে। নবীজির খাদেম, আচ্ছা বলেন তো আপনি কেমন? আপনার ব্যাপারে আপনার বউয়ের পরে সবচেয়ে ভালো জানবে কে? খাদেম। খাদেম আপনার স্টাফ। রসুলের খেদমত করেছেন 10 বছর। নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রসুল আমাকে বললেন,
ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান, ইনিস্তাতা আল্লাহ তাবিতা ইল্লা আলা wudu'in, যদি সম্ভব হয় ওযু ছাড়া কখনো থাকিও না, সব সময় ওযুরত অবস্থায় থাকিও। ফাফআল, সব সময় ওযুরত অবস্থায় থাকিও, এর উপর আমল করিও। ফা ইন্নাহু মান আতাহুল মাউত ওয়া হুয়া আলা wudu'in উতিয়া শাহাদা, কারণ ওযুরত অবস্থায় যদি কেউ থাকে আর এই অবস্থায় যদি মৃত্যুর ফেরেশতা আসে, এই লোকটার মরণ হওয়া মাত্রই লোকটাকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যুর মর্যাদা দিয়ে দিবেন। ভালো মৃত্যুর 2 নম্বর আমল বলছি, সবসময় কি অবস্থায় থাকা? ওযু করলে লাভ আছে না নাই? শোনেন তাইলে আল্লাহর নবীর হাদিস। যখন আমরা ওযু করি যখন মুখে আমরা পানি নিয়ে কুলি করি, কুলি করার সঙ্গে সঙ্গে মুখের সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। যখন মুখের মধ্যে পানি দেই, মুখমণ্ডল গড়িয়ে যখন পানি পড়ে, মুখের সগীরা, চোখের সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। যখন 2 হাত ধৌত করি, পানি বেয়ে পড়ে, পানির সাথে 2 হাতের সগীরা গুনাহ ঝরে পড়তে থাকে। যখন 2 পা ধৌত করি, পানি গড়িয়ে পড়ার সাথে সাথে 2 পায়ের সগীরা গুনাহ ঝরে ঝরে পড়তে থাকে। গুনাহ থেকে বাঁচার একটা অন্যতম আমল এবং ভালো মৃত্যু পাওয়ার একটা অন্যতম আমল হলো সবসময় ওযুরত অবস্থায় থাকা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার ভালো মৃত্যু পাওয়ার 3 নাম্বার আমল হলো মহান আল্লাহকে ভয় করে জীবন যাপন করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করলে ওই লোক কি বিপদে যাবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে মোবাইলের ফিতনায় পড়বে? আল্লাহর ভয় থাকলে ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, গুনাহ করবে না। আল্লাহর ভয়ের ভিত্তিতে যারা জীবন যাপন করবে এর ভালো মৃত্যু হবে। আল্লাহর ভয় বলতে আপনি কি বুঝেন? আমাদের চারপাশে গুনাহ কম না বেশি? আল্লাহর ভয়ের ব্যাপারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। আপনাদের এলাকায় কি বাইম মাছ পাওয়া যায়? খালে বিলে বাইম মাছ? রংপুরে আপনারা এটাকে কি বলেন? বাইম মাছই বলেন, মাশাআল্লাহ। তো বাইম মাছ এটা থাকে কোথায়? কোথায় থাকে? কাদার ভিতরে। কিন্তু এটাকে যখন বের করে মাছ রাখার পাত্রকে আপনারা কি বলেন? খলই। তা আমরার সিলেটি হলর লগে তো আপনার আর মিল আছে। আমরার ভাষা তো বড় সাংঘাতিক ভাষা, গেলে আপনি কোনটাও বুঝতে নাই। আপনি রংপুর থেকে সিলেট গেলে আপনারে হইবা বাইসা বাইউকা, বই যাউকা, খাউকা যাউকা, কিছুই বুঝবেন না আপনি। কি সাংঘাতিক ভাষা! তো যাই হোক, এই খলইয়ের বিষয়টা মিল আছে। আপনি বাইম মাছকে তুলে যখন খলইয়ে রাখবেন, বলেন তো তার গায়ে কি তখন কাদা দেখা যায়? মুত্তাকি হবে বাইম মাছের মতো। বাইম মাছ যেমন কাদায় থাকলেও তার শরীরে কাদা লাগে না। আমি সমাজে এমন ভাবে বাস করব, ডানে বামে গুনাহ আর গুনাহ থাকবে, কিন্তু আল্লাহকে ভয় করে এমন ভাবে চলবো কোনো গুনাহ আমাকে টাচও করবে না। আল্লাহু আকবার। এর নাম তাকওয়া। এর নাম কি? ভালো মৃত্যুর 4 নাম্বার আমল হলো অন্তরের মধ্যে শাহাদাতের আশা রাখা, চেতনা রাখা। আল্লাহ গো শহীদ করে নিও, শহীদ করে নিও। ওই যে একটা হাদিস বলছিলাম, আশা থাকলে জিহাদের মাঠে মরণ না হলেও শহীদি মর্যাদা দিবেন কে? ভালো মৃত্যুর 5 নাম্বার আমল হলো আল্লাহর কাছে ভালো মৃত্যুর জন্য দোয়া করা। নামাজ তো আপনারা সবাই পড়েন, এই আমলটা শিখে যান। আল্লাহর নবী বলেছেন, আপনারা যে নামাজের শেষ বৈঠকে একেবারে শেষে দুআয়ে মাসুরা পাঠ করেন, সেটা তো সবাই জানেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিমের পরে সালাম ফিরায় আসসালামু আলাইকুম। নবীজি বলেছেন, না সালাম ফিরায়ও না, এতটুকু হইলে নামাজ হয়, অসুবিধা নাই। কিন্তু শোনো, আল্লাহর নবী বলেছেন এতটুকু পড়ার পরে সালাম না ফিরাইয়া 4টা বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাও, দোয়া করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত
ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। চারটা বিষয় থেকে পানাহ চাইতে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন আর মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। এই চারটা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো আল্লাহ জীবন আর মরণের সময়ের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই 5 নম্বর আমলের নাম কি? দোয়া। 6 নম্বর আমল হলো প্রতিদিন অল্প হোক কম হোক আল্লাহর পথে একটু সাদকা করার চেষ্টা করবেন, দান করার